লাস্ট ফ্রাইডেতে আমাদের বাসায় কিছু গেস্ট এসেছিল। আর কারা কারা এসেছে আমাদের বাসায়, তাদের জন্য আমরা কি কি আয়োজন করেছিলাম আর কিভাবে তাদেরকে আপ্যায়ন করেছি, সব কিছু মিলিয়ে আজকে একটা শর্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পেজটার সাথে থাকবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলেন ভিডিওটা শুরু করা যাক। বাসায় যেহেতু গেস্ট আসবে শুক্রবার দিনে, এই জন্য বৃহস্পতিবার রাতেই আমরা কিছু হালকা পাতলা কিছু প্রস্তুতি নিয়ে রাখছিলাম। যেমন আমি বৃহস্পতিবার রাতে একটা পুডিং বানাবো আর কি, এই জন্য পুডিংয়ের জন্য এখানে দুধের মধ্যে ডিম দিয়ে ওটাকে রেডি করছিলাম আর কি। আগে আমি পুডিংটা বানাতে পারতাম না, কিন্তু ইদানিং এখন পুডিং বানাতে পারি আর কি মোটামুটি। তো যাই হোক, এরপরে যে আমি চুলার মধ্যে পুডিং বানাতে দিয়ে দিয়েছি, কারণ এটা তো আর দিনের বেলা সম্ভব না, এটা রাত্রেই করতে হবে, তারপরে তো ফ্রিজে রেখে দিব। আর গেস্ট যারা আসবে তাদের কথাই তো বলা হয়নি। গেস্ট আসবে বাবুর বড় ফুপি, তার ছেলে, ছেলের বউ, বাচ্চা, এরাই আর কি, মানে আমার বড় ননাসরা আসবে আর কি। তো যাই হোক, এদিক দিয়ে আমার পুডিং তো দুইটা হয়েছে, যে পরিমাণ দুধ নিয়েছি ওখানে দুইটা বাটিতে হয়েছে আর কি। তো ছোটো সাইজের একটা হয়েছে, ওই ছোটো সাইজটা আমি রাত্রেই কেটেছি, কারণ আমার ছেলে তো আর পুডিং পছন্দ করে, এই জন্য ওকে এটা কেটে দিয়েছি। আমরা সবাই খেয়েছি, ভালো লেগেছে। আর একটা বড়ো সাইজ করেছি, ওইটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এদিকে আমার মা রাত্রেবেলায় একটু মাংসের আইটেমটা রেডি করে রাখছিল, মানে কষিয়ে রাখবে আর কি। এখানে গরু আর খাসিটা চুলায় বসিয়ে দিয়েছে। আর বাকি রান্নাগুলো দিনের বেলায় করবে, কারণ যেহেতু গেস্ট আসবে দিনে, জুমার দিন তাড়াতাড়ি আসবে। আর সব রান্না হয়তো মানে মাংস আইটেমটা তো হতে একটু সময় লাগে, এই জন্যই রাত্রেবেলায় এটা করে রাখছিল আর কি। তো যাই হোক, এরপর আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম, আম্মুকে একটু নাড়াচাড়া করে দিয়েছি, আর বাকি সব কিছু আমার মাই করেছে। আর সকালবেলা তো বাকি সব আইটেমগুলো করা হবে। আসলে আমার কাছে মনে হয় মেহমান আসলে আমরা কতগুলো আইটেম করব, তার থেকে বড় কথা হচ্ছে আমি যদি কাউকে খুব যত্ন সহকারে একটা জিনিস তৈরি করে তাকে খাওয়াই, এটা যদি তার ভালো লাগে, এটাই হচ্ছে আসলে ভালো লাগা। যেমন এটা আমার কাছে যেরকম ভালো লাগবে, সেটা যার জন্য আমি করছি তারও ভালো লাগবে আশা করি, এই আর কি। কারণ আমি অনেকগুলো আইটেম করলাম, এখন যদি আমার মুখে যদি অনেক বিরক্তির ছাপ থাকে বা গেস্টরা যদি অসন্তুষ্ট হয়, আসলে সেখানে কোনো ভালো লাগা কাজ করবে না কারোরই, এই আর কি। তো যাই হোক, দিনের বেলা আমি এখানে চাইনিজ ভেজিটেবলটা আমি করেছি, আমার মা এখানে রোস্ট বসিয়ে দিয়েছে। এক এক চুলে আসলে আমরা এক একজন এক একটা করেছিলাম, আরও সাথে অনেক কিছুই ছিল, অনেক আইটেমগুলো এক এক করে করা হচ্ছিল। আর এর মাঝে 12টা বা 12:15টার দিকে ও বাবুর বড় পুপিরা চলে এসেছে। তো ওনাদেরকে আমি কিছু হালকা পাতলা নাস্তা দিয়েছিলাম, ওই যে পুডিংটা কেটেছি, সাথে শরবত দিয়েছিলাম, আরও কিছু দিয়েছি। তো ওনারা যে ছেলেরা যারা ছিল, ওনারা সবাই মসজিদে চলে গিয়েছে। আর এদিকে সব খাবারগুলো এক এক করে আমরা গরম করে নিচ্ছিলাম। এখানে যেরকম এই যে মাছ ছিল, ভেজিটেবল, বিফ, মাটন, ডিম, তারপরে এই যে প্লেন রাইসও ছিল। আর এখানে আমি একটু বেরেস্তা দিয়ে দিয়েছিলাম নামানোর আগে, সাথে আবার প্লেটে সার্ভ করার সময়ও দিয়েছি বেরেস্তা। বেরেস্তাটা দিলে ভালো লাগে, একটা গ্রান আসে। আর এখানে এক এক করে সব কিছুই রেখেছি। এখানে যেমন ডিম কাবাব, এখানে গরুর মাংস ছিল, সাদা পোলাও, মানে মোটামুটি কিছু করার চেষ্টা করেছি আর কি। আমার কাছে মনে হচ্ছিলো আরও কিছু হলে খুব ভালো লাগতো, যেমন একটু ভর্তার আইটেমটা করলে ভালো লাগতো, ওইটাই মিসিং ছিল। কিন্তু আসলে সময় আর সুযোগ হয়নি, ভর্তাটা যে করব করা হয়নি। তো এই যে সবাই নামাজ পড়ে আসার পরে সবাই টেবিলে বসেছে, সবাই একসাথে মিলেমিশে খাচ্ছে, সবার সাথে একটু গল্প করা হলো, মানে সব মিলে ভালোই লেগেছে। মেহমান আসলে আসলে যদি আমি সারাক্ষণ রান্নাই করি, তাদের সাথে যদি কথা না বলি, সেটাও আসলে ভালো লাগে না। কারণ আমার কাছে মনে হয় একটা মেহমান আসলে তাদের সাথে আমার সাধ্যমতো আমি যদি তাদেরকে আপ্যায়ন করি, তাদের সাথে যদি ভালো ব্যবহার করে তাদের সাথে কথা বলি, এতে কিন্তু একটা মানুষ খুশি হয়। যাই হোক, তাদের সবার মেহমানদের খাওয়ার পরে আমরা বাসার সবাই বসেছি একসাথে। আর খাবারগুলো তো খুব, মানে আমার মায়ের হাতের রান্না কি বলবো, আমার কাছে তো সবসময় ভালো লাগবে, এটাই স্বাভাবিক। খাওয়া দাওয়া শেষ করে আমার বাসা থেকে আমার বড় ননসের জন্য বা সবার, মানে তার ওয়াইফ, ভাগিনা বোর জন্য, বাচ্চার জন্য কিছু গিফটের ব্যবস্থা করেছিল আর কি। গিফট কিনে এনেছিল, তো ওগুলোই দিচ্ছে। যেমন এই বাচ্চাটা, ওর নাম হচ্ছে আয়াতের জন্য একটা ফ্রক এনেছে। আর ভাগিনা বোর জন্য এই 3 পিসটা নেওয়া হয়েছে, আর আমার ননাসের জন্য এই 3 পিসটা নেওয়া হয়েছিল।
তো ওনারা তো প্রথমে মানে বলছিল কেন এনেছি, কেন আনা হয়েছে, কিন্তু আমার কাছে যেহেতু ওনারা ফার্স্ট টাইম আমাদের বাসায় এসেছে, এটা আমার কাছে একটা ভালো লাগা কাজ করছিল আর কি, যে ওনারা খুশি হবে, আর মেহমানরা খুশি হলে আসলে নিজের কাছেও ভালো লাগে এই আর কি। তো যাই হোক, বিকেলে একটু হালকা নাস্তা করে ওনারা ওই যে ওনাদের গাড়ি নিয়ে এসেছিলো, বাইরে পার্ক করা ছিল বাসার সামনে, ওরা চলে যাচ্ছিলো। আর এই ছিল শুক্রবারের সারাদিনের একটা শর্ট ভিডিও। সবার কার কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।